لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যাহার দিলে আছে মাওলার ভয় জিকির করে সে সর্বদাই যাহার দিলে আছে মাওলার ভয় জিকির করে সে সর্বদাই আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু মাওলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত, আমরা মুসলিম যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা শহীদুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম, সভাপতি মুলাদি উপজেলা ইমাম সমিতি, খতিব মুলাদি থানা মসজিদ, উপস্থিত আজকের প্রধান মেহমান, প্রধান বক্তা ওস্তাদুল আসাতেজা মাথার তাজ আল্লাহ হযরত মাওলানা ফরিদুজ্জামান সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, বিশিষ্ট খলিফা হযরত পীর সাহেব হুজুর ঢালকানগর। আরো উপস্থিত আছেন শাইখুল হাদিস মুফতি মোশাহিদ আলী কাসিমি সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, শাইখুল হাদিস ও প্রধান মুফতি ইফতা বিভাগ, ঝেরঝেরি মাদ্রাসা, সিলেট। আল্লাহ তাআলা হযরতদের নেক হায়াতে বারাকা দান করুক, চিল্লায় বলেন আমিন। উপস্থিত আছেন সম্মানিত বুজুর্গ হাক্কানি ওলামায়ে কেরাম, বৃদ্ধা বাবারা, যুবক ভাইয়েরা, ছোট সেনের কচিকাচারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ। জাল্লা জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে একত্রিত করে জোরে মিলে এই ওয়াজ ও দোয়ার মাহফিলে বেহেশতের বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করলেন, এই জন্য চিৎকার মেরে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। এই স্কুলের ভিতরে কে চিল্লানি মারে রে? আগে সবগুলি দইরা মাঠে বসাই দাও। ভলান্টিয়ার যারা আছে, যুবক ভাইরা আশেপাশে সকলকে বসায় দেন। আপনারা শুকরিয়া আদায় করলেন, আমি খুশি হইতে পারি নাই। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? বিশ্বাস হয়? শুকরিয়া আদায় করছি কোন মানুষের? কার? ওই আল্লাহ কে? ওই আল্লাহ রে বানাইছে কেডা? কেউ রে বানানোওয়ালা আছে? আছে? আল্লাহ তো আল্লাহ, বিনা দলিলেই আল্লাহ। সুবহানাল্লাহ। থাক, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়। কেন খুশি হয়? আমাকে যদি ধরেন এই মাওলানা সাহেব একটা জিনিস হাদিয়া দিছে, তার সামনে বসে যদি ওইটা আমি ব্যবহার করি, তাহলে তার কাছে আনন্দ লাগবে না রাগ করবো? রে কুতুবপুরি হুজুরের আমি হাদিয়াটা দিছি, দেখছোস?
গড়িটা দিছি, গড়িটা ফিন্দায় ওয়াজ করতে আছে। রুমালটা দিছি, রুমালটা গায়ে দিয়ে স্টাইজে আছে। তখন তার কাছে আনন্দ লাগবে, ভালো লাগবে। আল্লাহ তাআলা খাওয়াইতেছে, পালতেছে, সবকিছু করতেছে আল্লাহ তাআলা, সবকিছু দেনওয়ালা আল্লাহ। ওই আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেচারা? তাই আল্লাহ শুকরিয়া আদায় করলে কি লস হইব না লাভ হইব? হাসা। তাহলে এমন ভাবে শুকরিয়া আদায় করবেন যাতে করে এই মাঠের বাইরে জানে আওয়াজ না যায়। এলে আবার সমস্যা, মানুষ শূন্য যদি আবার আহে। জোরে জোরে আওয়াজ করে বলবেন। আওয়াজ যত দূরে যাবে তত দূরে গাছপালা, তরুলতা, পশু পাখি, কীটপতঙ্গ শুনবে। কিয়ামতের ময়দানে তারা সাক্ষী দিব, আমরা গর্বিত, আমরা মুসলিম যুব সমাজের মাহফিলে বসে আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব ধ্বনি দিয়েছিল, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছিল। আল্লাহ তুমি এদেরকে মাফ না করে যাও কই, আমরা গাছপালা সব সাক্ষী। আল্লাহ বলবো ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা ধরে আমি আল্লাহ মাফ করে দিলাম। কথা বুঝাইতে পারছি? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান। আমার অভ্যাস তো জানেন, আমার পুরান শ্রোতা। একটানা 5 বছর মুন্সিরাট বয়ান করছে। কি মিশা না হাসা? আশেপাশে অনেকগুলি প্রোগ্রাম করছি। আজকে আমাদের মাঝে 2 জন মেহমান আসছে, তাদের বয়ান বেশি শোনেন না, হয়তো বা গত বছর শুনছেন। আবার এই বছর আল্লাহ যদি শুনায় তাহলে শুনবেন। আমার বয়ান তো শুনেন এই সব সময়। তবে আপনার আমার পুরাতন শ্রোতা। আমি 3 সিস্টেমে বয়ান করি, বারবার আমি আপনাদেরকে বলবো না। আমার দিকে তাকান। যখন আমি হাতরা এইভাবে করুম তখন জোরে সুবহানাল্লাহ কইবেন। রাজি? যখন এইভাবে করুম তখন বলবেন ঠিক। রাজি? যখন আঙ্গুলটা ঘুরে আল্লাহর কুরসি বরাবর সোজা করবো চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। গলাটা একটু ক্লিয়ার করেন। জোরে কাজ দেন। ক্লিয়ার হয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমল নামায় 1000 নেকি দিয়ে দিছে, আরো 1000 দিছে। আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহি তামলাহুল মিজান, মিজানের পাল্লা বরাবর 1 পাল্লা নেকি দিয়ে দিছে। জান্নাতে আল্লাহ একটা ফলের গাছ লাগায়া দিছে, যেই গাছের গোড়া উপরে থাকবে, নিচে ফল জ্বলবে, খালি জান্নাতি মুমিনেরা খালি খাইবে। খালি সুবহানাল্লাহ থাকবে না কইবেন? এক নাস্তিক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আইয়া কয় ইমাম, কয় কি? তোমার কাছে 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? কয় তোমার আল্লাহ এখন কি করে? তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় রইছে? আর তোমার আল্লাহর আগে কে ছিল? প্রশ্ন কয়টা? প্রশ্ন কয়টা? কথা বুঝছেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অনেক বড় ইমাম, তো এলেম তো সিনা ভরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাঠটা একটু গরম করে লই, না হইলে হয় না। একটু তেনাইয়ে গেছে, পোতাইয়ে গেছে, দেম পড়ে গেছে গা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন ঠিক। এবার একটা তাকবীর দিবেন যাতে আশেপাশে গাই যত চায়ের দোকানের লোকজন আছে সবজনই দৌড়িয়ে মাঠে আহে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহু আকবারের ধ্বনি যেন আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কষ্ট হইছে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ এই জন্য কাজ দেওয়াই লইছি, এরপরও ঘ্যাগরায় কি আর আমার ডাই ঘ্যাগরায়। আল্লাহ। যেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আহা, যার কিতাব না পড়লে আমার মতন মৌলভী মাওলানা হইতে পারে নাই। 4 ইমামের একজন শ্রেষ্ঠ ইমাম, যার দাম কত। নবী বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, আমার পরে এই দুনিয়াতে কার কাছে যাবে? সাহাবা ইকরাম জিজ্ঞাসা করে উম্মতেরা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা হযরতের কাছে যাবে। নবীজি বলেন
আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামায়ে কেরামের মজলিসে বসবে, কথাবার্তা শুনবে, শুনে তারা আমল করবে। আমল করতে পারলে ঈমান আর আমল নিয়ে তারা আমার উম্মতরা আমার সাথে জান্নাতে ঢুকবে। তো প্রশ্ন কয়টা? কথা হয় না? তিনটা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কয়, নাস্তিক শোন, যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন। যে উত্তর দেয় সে বড় না? কথা না, আমার মনে বইতে দে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বইছে, সে আর কয়টা? একটা। বইছে, বর পরে এবার কয়, এখন তোমার প্রশ্ন বলো। এক নাম্বার প্রশ্ন, যে তোমার আল্লাহ এখন কি করে? তোমার প্রশ্নের উত্তর নাও নাস্তিক। আমার আল্লাহ কি করছে জানো? এই মাত্র তোমারে নামাইছে, আমারে চেয়ারে বসাইছে। নাস্তিক কয়, কি রে, ঠিকই তো। দুই নাম্বার তোমার প্রশ্ন বলো। দুই নাম্বার প্রশ্ন হইল, তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় রইছে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কয়, এই একটা মোমবাতি আন রে, আর একটা ম্যাচ আন। আইনা মোমবাতিটা রে, হ্যাঁ এনে ধর, মোমবাতি আন। মোমবাতি আইনা এরপর হানজালা সাহেবের খাদেম, হানজালা বাদুবা হানজালার খাদেম, হুজুর বয়ান আছে, মোমবাতিটারে জ্বালাও। জ্বালাইছে। এবার নাস্তিক কয়, নাস্তিক তুমি বলো কোন দিকে এই আলোটা গেছে? নাস্তিক কয়, সব দিকে তো আলো ছড়াইছে। কয়, আমার আল্লাহ সর্বদিকেই একটা টাইমে তাকায় রয়েছে। নাম্বার 3, তোমার আগে, তোমার আল্লাহর আগে কে ছিল? দেখেন, উলামায়ে কেরামরা কোরআন হাদিস দিয়া উত্তর দিব, এগো কোরআন হাদিস লাগে না, এগো কিয়াস দিয়ে দেয়। কারণ কি জানেন? এগো জানা আছে কি আছে? নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত, মানতিক এদের জানা আছে, যার কারণে এদের কোরআন হাদিস ছাড়াও এরা সবকিছু তারা ফায়সালা করে উত্তর দিতে পারে। কথা কয় না? কথা কয় না? মৌলবীরা কি জানে? মৌলবীরা কি জানে? কিছু বুঝে? মৌলবীরা যা জানে, হ্যাঁ তোমরা জানো না, তোমার মতাও জানো না। যত করবা চালাকি তত বুঝবা জ্বালাকি। আমি মাঝে মধ্যেই বলে থাকি, এক বাদশা কি করছে জানেন? একজন মন্ত্রী সভায় সমস্ত দুনিয়া সব রাখছে গায়রে আলেম, একজন রাখছে আলেম। রাখার পরে এখন ওখানে বৈশা কইতেছান যত কিছুই আইন পেশ করে, খালি আলেম খালি কয় এইটা হয় না, এইটা না যায়, সেইটা হারাম, এইটা না যায়, সেইটা হারাম, কইতে 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 এখন আলেমের লগে পারেই না। শেষ পর্যন্ত কয়, মন্ত্রী পরিষদ আলেমের লগে যখন পারিই না, তাহলে একটা কথা শোনো, আরে কিভাবে ঠগান যায়? তাহলে তোমরা আগামীকাল একটা কাম করবা। কি করবা? সংসদে একটা করে মুরগির ডিম লইবা। কি লইবা? মুরগির ডিম আনবা। মুরগির ডিম আনলে কি হইব? যখন আমি বাদশা বলবো, এই তোমরা কিছুই বোঝো না, খালি বোঝো এই মুরগির ডিম, উমান্না মুরগির মতন ডিম পারো, যখন ওই কমু একটা করে ডিম দেখাই দিবা। মৌলবি দেখাইতে পারবে না, মৌলবীর তো ঠগাইয়া দিলাম। তা আল্লাহর নাম লইয়া, এই বাচ্চা এই কথা বলস কেন রে? তাকে ঠিক আছে, সব একাত্র হইছে। এখন ওখানে বৈশা মৌলবী সাহেব যখন বাদশাহ কইছে, এই তোমরা কিছুই বোঝো না, সব মৌলবী সাহেব বোঝে, তাহলে তোমরা উমান্না মুরগির মতন ডিম পারো। সবাই একটা করে ডিম দেখাই দিছে। মৌলবী সাহেব কয়, কিরে সবাই ডিম দেখাইলো, তাহলে তো আমার ডিম নেই, তাহলে তো আমার বিপদ, কি করা যায়? গায়ে মৌলবী তোমার ডিম কই? মৌলবী আস্তে করে কয়, কুকুরুত কুক। কি কয়? এর কারণ হ্যাঁ, এইসে না বুঝছেন ওয়াজ, সব ওয়াজ বুঝেন। হুজুর হারা রাত বেড়ে ওয়াজ করেন হুজুর, কিন্তু নামাজ পড়তে কইেন না। ওয়াজ শুনতে মজা লাগে, নামাজ পড়তে টেস্ট লাগে না। এটা যুক্তিবাদী ওয়াজ।
এখন বাদশা কয় কুকুর দিলে কামাইব না, ডিম দেখাও। কয় বাদশা নামদার এতগুলি মুরগিতে ডিম পারছে, একটা মোরগ না থাকলে ডিম সব কাঞ্জা বাওয়া নষ্ট, আমি এলাম মোরগ, এগুলি সব মুরগি। কথা কয় না ঠিক কিনা বল? তাহলে পারছে হুজুরের লাগে। এবার কয় তোমার আল্লাহ লাগে কে ছিল কও? কয় আমি কি গণনা জানেন? কয় হ্যাঁ জানি। কয় তা গোনেন। কয় 1 2 3 4 5 6 7 8 9 10। কয় থামো। কয় এবার উল্টা মিলে গোনো। কয় 9 8 7 6 5 4 3 2 1। থামে গেছে। কয় গোনো 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 গোনো। কয় এরপরে তো নাই। কয় এরপরে কি? কয় শূন্য। এরপর আর কিছু আছে? কয় এইটার আগে যদি শূন্য হয়, আমার আল্লাহর আগে কেউ নাই। কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, দ্বিতীয় আর কোনো আল্লাহ নাই। উত্তর হইছে? আলেম ওলামাদের সাথে পারা যাবে? এই জন্য নবী বলেছে ওলামায়ে কেরামের মজলিসে বসবা, তোমার আমল পরিবর্তন হয়ে যাবে। এ বাবা, কয় এমন একটা দিল আমার মাওলায় দিছে রে মুমিন। এ বাবা, যেই এই বলেন, এ মুমিন, সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আমার মাওলা বানাইলেন, সব মানুষের ভিতরে আমার মালিক একটা কলিজা দিছে রে মুমিন। এই কলিজাটা যার দামি রে ভাই, ওই মানুষটার বাবা অনেক দাম। ওই মানুষটায় বাবা দুনিয়ার মধ্যে চলাফেরার মধ্যে আল্লাহর কোনো কথা কইলে, নবীর কোনো কথা কইলে, এ বাবা তাদের দিলটা বাবা থর থর করে কাঁপে। ঠিক কিনা বল? জোরে চিল্লা বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলটা থর থর করে কাঁপে। এ বাবা, থানবী রহমাতুল্লাহ আলাইহির কিনারায় একটা লোক একজনের কাছে গিয়া বলতেছে, কয় ভাই, কয় কি? কয় আমি হিন্দু ধর্মের ভগবানদের দেখতে চাই। হিন্দুর কাছে গেছে, ভগবান দেখাইতে পারে নাই। খ্রিস্টানের কাছে গেছে, খ্রিস্টানরা তাদের যিশুরে দেখাইতে পারে নাই। এরপর গেছে বৌদ্ধদের কাছে, বৌদ্ধদের কাছে যে গৌতম বৌদ্ধরে বলতেছে, কয় তোমার ধর্মের তুমি তোমার সৃষ্টিকর্তারে দেখাও, দেখাইতে পারে নাই। এবার কয় তুমি যাও যাও মুসলমানের কাছে চলে যাও। কার কাছে যাও? কয় মুসলমানের কাছে গেলে তোমারে আল্লাহ দেখাইতে পারবে। এ বাবা, মুসলমানের কাছে যখন আল্লাহর বান্দায় যাইবে, যাওয়ার পরে বলে এই যুগের মধ্যে সবচাইতে কে বড় আলেম, তার কাছে যাওয়া দরকার। ওলামায়ে কেরামরা বলে কয় এই যুগের মধ্যে বড় একজন আলেম আছে, যার সিনার ভিতরে একটা দুইটা হাদিস নাই, যার সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস তার সিনার মধ্যে জমারে মুমিন। যার সিনার ভিতরে হাদিস জমায় রে মুমিন, যিনি হলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। বাবা, তার কিতাব পড়ে না সারা বারা কোনো মাওলানা মুফতি হইতে পারে নাই, মুহাদ্দিস হইতে পারে নাই, আলেম হইতে পারে নাই, বক্তা হইতে পারে নাই, খতিব হইতে পারে নাই। ঠিক কিনা বল? জোরে বলেন। তিনের ভিতরে ছিল আমার মাওলা পাকের ভয়। ওই লোকটাই বলে কয় যাও যাও তুমি থানভী রহমাতুল্লাহ আলাইহির কিনারে চলে যাও। কষ্ট হয় আপনাদের? কয় যাও। কয় থানবীর কাছে তুমি যাও। এ বাবা, অনেক রাস্তা রান করে যখন হারতে 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 অনেক দূরে চলে গেছে, যাওয়ার পরে মরুভূমি দিয়ে আল্লাহর বান্দায় একেবারে থানভী রহমাতুল্লাহ আলাইহির থানা ভবনের মধ্যে ঢুকছে। জোরে কোন সুবহানাল্লাহ। আগের যুগের আকাবিরদের বাবা বাড়িঘর বাবা এত বিল্ডিং ছিল না বাবা, শান শওকত ছিল না রে মুমিন। তারা ছিল আল্লাহওয়ালা, তাদের ভিতর ছিল মালিকের ভয় রে মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
তাদের ভিতরে ছিল বাবা আমার মাওলা পাকের ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরামরা পৃথিবীর মধ্যে সবচাইতে মালিকের ভয় করে রে মুমিন। তাদের মতন ভয় আর কেউ করে না, ঠিক কিনা বল? তারা ভয় করে, ভয় করেই তারা গভীর রাত্রে নামাজে দাঁড়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই উনি গিয়া যখন গেছে, যাইতে 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 যখন গিয়া তার রুমের সামনে গিয়া দাঁড়াইলেন, দাঁড়াইয়া এবার বলে, আল্লাহর বান্দা, এই জায়গায় আশরাফ আলী নামে কেউ আসেনি এই বাড়ির মধ্যে? কয় আছে। যখন গিয়া জিজ্ঞাস করলেন, করার পরে এবার তারে স্বাগতম জানাইয়া ভিতরে নিলেন। ভিতরে নেওয়ার পরে এবার তারে বসাইয়া দিলেন। বসাইয়া বলে, কয় ভাই, তুমি অনেক রাস্তা রান করে তুমি আসছো, তবে এই জায়গার মধ্যে তুমি বসো, এই জায়গার মধ্যে তুমি বসো, তুমি এই জায়গায় বিশ্রাম নাও, তারপর তুমি খাবার দাবার খাও। সুন্দর করে বলতে আছে, রে যুবক, তোমারে বলি, আরে যুবক, এ যুবক, জলদি করে গোসল করো, তুমি ফ্রেশ হও। সুন্দর করে গোসল করলেন, ফ্রেশ করার পরে বলে, তুমি খাবার খাও। এবার খাবার খাওয়াইয়াম। এবার বলে, তুমি একটু ঘুম পারো? কয়, আমি ঘুম পারবো না, তবে আমি যে প্রশ্নটা নিয়ে আসছি, আমি যারে দেখার জন্য আমার ইচ্ছা, যারে আমি দেখবো, ওই প্রশ্নটা নিয়ে আমি এই জায়গার মধ্যে আসছি, তবে আমারে জলদি করে আশরাফ আলীর সামনে নিয়ে চলেন। কয়, তুমি এই জায়গার মধ্যে এখন বসো, তুমি একটু ঘুমাইয়া যাও, তাড়াহুড়া করে কোনো কথা বলা যায় না, তোমার মস্তিষ্কটা ঠান্ডা করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, তোমার মস্তিষ্কটা ঠান্ডা করে নাও, তুমি এই জায়গার মধ্যে বসে যাও। এ যুবক, তুমি একটু ঘুমাও। এবার আল্লাহর বান্দায় ঘুমায় রে মুমিন, আল্লাহর বান্দায় ঘুমাইয়া যায়। আর মনে মনে চিন্তা করে, ক্লান্ত অনেক রাস্তা বাবা হেঁটে হেঁটে আসলেন, যখন আল্লাহর বান্দায় ঘুমায়া গেলেন, এবার আস্তে আস্তে করে থানবী রহমাতুল্লাহ আলাইহি বাতাস দেয়, আর গরমের ভিতরে ঘুমায় রে মুমিন। কি বাতাস দেয়? থানবী রহমাতুল্লাহ আলাইহি নিজে তার কাছে জিজ্ঞাসা করে, কয়, আমি আশরাফ আলীর কাছে আসছি, আশরাফ আলী কোথায়? উনি মনে মনে চিন্তা করছে, হয়তোবা হুজুরে বাহিরে কোথাও গেছে, এই কারণে আমার এত আদর যত্ন করতে আছে। সুবহানাল্লাহ, দেখছেন? আর আমি কুতুবপুরি বেটা, আমার মতন কে আছে রে? আবার আমি বাতাস দিব তো দূরের কথা, আমি তো ওরে ভুলে যাবো গা। কষ্ট হচ্ছে আপনাদের? বাতাস দিতেস, আল্লাহর বান্দায় বাতাস দেয় আর ঘুমায়। যত বাতাস দেয় তত বাবা আরাম পাইয়া ঘুমায়। আগে তো বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না। ঘুম পাড়ায় দিয়ে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বাবা তার কামরার ভিতরে চলে গেলেন। 24 ঘন্টা তো আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি মুতালায় ব্যস্ত ছিলেন, জিকির আজকারে ব্যস্ত ছিলেন। এ বাবা, তাদের জবানে ছিল জিকির, অন্তরে ছিল ফিকির রে মুমিন। তাদের জবানে ছিল তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান। তাদের জবানে ছিল মাওলা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত। তাদের বাবা অন্তরে ছিল উম্মতের ফিকির। হে বাবা, তাদের জবানটা ছিল পাক জবান। আপনার আমার মতন গালি দেয় নাই, ফাহিশা কথা কয় নাই, গীবাত গায় নাই, চকলখুরি করে নাই, পরের মাল ঠগাইয়া খায় নাই, পরের সাথে জেনা ব্যভিচার করে নাই। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায় বলেন। হে বাবা, পরের জমিলে মারামারি করে নাই তারা। বাবা, এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি। ঠিক কিনা ভুল? জোরে বলেন।
এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি, মা বাবার খেদমত কারণায় করছো অবহেলা, রঙ্গরাসে দিন কাটাইছো ডুইবা গেছে বেলা। ঠিক কিনা ভুল ধরে চিল্লায় বলেন। ফকিরি নামে ফিকির করো তুমি বড় শেয়ানা, ফকিরি নামে ফিকির করো তুমি বড় শেয়ানা, জটলাদারি কুলকি মারি গাজার ভিতর আস্তানা। ঠিক কিনা ভুল ধরে খান। আছে না নাই? আছে এরকম? নামাজ নাই যে নাই, কিচ্ছু নাই, কুলকি দিলেন করছেন, আছে না? মাঝে মধ্যে ওয়াজ শুনতে শুনতে এইবার কয় হুজুর কেলাম তো হয়ে গেছি, একটু হুজুরে ছুটি দিত, হ্যাঁ মাঝে মধ্যে যে একটু আগরবাতির নিশা ধরছে। আগরবাতি চেনেন তো? আগরবাতির নিশা ধরছে, জোর দিয়ে যাইয়ে খাওয়া ধরছে। আমি গাড়ি লিয়ে যাম, কি কিরে এবার নোয়া শুনেছো টুহিটা এখন তোর নামাও নাই, এখন তোর আল্লাহ একবারে ধনির মুহূর্তে যায় নাই, কিরে আগরবাতি ধরাইছো? হুজুর আমি দেখে লাইছে তো, ওই যে হালাইয়া দিছে বিড়িটা আমারে দেখা বলার পরে আমি চিন্তা করলাম, আল্লাহ এই যে হালাইছে ওর দিল থেকে তুমি এইটা উঠে লয়ে যাও, ও যেন আর বিড়ি না ধরে, আল্লাহ তুমি ওরে তৌফিক দাও। ওই যে হালাইছে তো হালাইছে, 1 বছর পরে একা হুজুর ওই যে রাস্তার 3 রাস্তার মোরবে কইছেন বিড়ি তো ফালাইছে, আর বিড়ি ধরতে গেলেই খালি আমার ওই কথা মনে হয়, আর বিড়ি খাইতে পারি না। খেলা কার কথা কয় না? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এ বাবা কোনটার মাধ্যমে আমার মাওলা হেদায়েত দেবে বলা যায় না রে ভাই। এ আমার সবিপুরের যুবক ভাইয়েরা, বৃদ্ধা বাবারা, পর্দালের মা বোনেরা, আমি কুতুবপুরি বলে গেলাম, মা গো ভালো করে তোমার কানটা একটু লাগায় দাও রে মা। এ মা তোমার মতো না তো দামি মা আর কেউ নাই রে মা। পর্দার সাথে চলবা, জিকির আজকার করবা, আল্লাহর হুকুম মানবা, নবীর তরিকায় চলবা, বিনা হিসাবে জান্নাতে যাইবা। ঠিক কিনা ভুল জোরে চিল্লা বলেন। এ বাবা কারা কারা জান্নাতে যাইতে চায় আল্লাহু আকবার বলে 2 হাত জায়গায়, 2টা হাত জায়গায় বলি নারায়ে তাকবীর, 2টা হাত জায়গায় বলি নারায়ে তাকবীর। বলেন আল্লাহ, বলেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাইবার তৌফিক দান করেন, আমিন। কষ্ট হচ্ছে? আল্লাহ আল্লাহ আপনি মাহফিলটা কবুল করে নেন, বলে আমিন। আচ্ছা আপনাদেরকে বলি, মাহফিলটা দেওয়ান আপনারা খুশি না বেজা? এই যে দেখেন আমাদের এই মাওলানা মনিরুল ইসলাম শহীদপুরি হুজুর, মাওলানা জাহিদুল ইসলাম রুবেল, এরা এই এলাকাবাসী যুবক মুখ লইয়া আপনাদেরকে লইয়া এই মাহফিলটা যে দিতেছে 2 বছর ধরে, এটা কি আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? এটার দ্বারা ভালো হইতেছে না খারাপ হইতেছে? আমি দেখতেছি তো ভালো হইতেছে। কারণ কি জানেন, একটা মাহফিল এলাকা হইলে আওয়াজ যত দূরে যায় তত দূরে মুর্দেগান যারা কবরে শুয়ে রয়েছে তারা শান্তি পায়, তাদেরকে আল্লাহ এই উসিলা মাফ করে দিতে পারে। পারে না? পারে না? এরা তাকায়া থাকে, আরে আমার ওর দ্বারা যদি কিছু পাঠাইতো। কবরের মধ্যে এক ব্যক্তি কবরের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া যাইতেছে, বুজুর্গ মানুষ তো, এই যে কাশবটা কলজাটা যে ভালো, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা হিয়াল কলব। এটা যে ভালো, রাস্তা দিয়ে যাইতেছে কবরের মধ্যে দিয়া, এখন তাই এক ব্যক্তি কবরের মধ্যে খালি কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উনি কয় সুবহানাল্লাহ, মানে কবরের ব্যক্তিটা শূন্য কি কয়? কবরের ব্যক্তি ডাক দিয়া বলে, কয় হে ভাই তুমি সুবহানাল্লাহ কেন কইলা, বলো বলো। আল্লাহ ওয়ালা বুজুর্গ বলেন, আমরা যারা উত্তরসূরি বইটা বাবার মধ্যে ঘটনাটা বর্ণনা করেন, এবার জিজ্ঞাসা করে, কয় ভাই সুবহানাল্লাহ তুমি কেন বলছো? কয় উনি বলে, ভাই তোমার সুবহানাল্লাহ একবার জমিনের মধ্যে বলছো, আর আমি কবরের মধ্যে 500 বার সুবহানাল্লাহ বলছি। আমার 500 বার সুবহানাল্লাহ তোমায় লয়ে যাও, আর তোমার একবার সুবহানাল্লাহ আমারে দিয়া দাও। কয় কেন? কয় কেন দিব? আখেন বুখারী শরীফ শুরু করছে নিয়াত দিয়া আর শেষ করছে তাসবিহ দিয়া। সুবহানাল্লাহ থাক, না 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 সুবহানাল্লাহ কইলে গুণ হইব, গুণ হইব।
চিন্তা করছেন? তাসবি দিয়ে শেষ করছে, আর আমাগো মুখের মধ্যে তসবি থাকে না, আমাগো মুখের মধ্যে থাকে গেলে গালি গালাজ আর অন্যের গিবাত শিকায়াত। কে যতগুণে আপনি গিবাত শিকায়াত করবেন ততগুণে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনার আমলনামার মধ্যে পাহাড় পরিমাণ নেক খালি জমা হইতে থাকবে। এটা বলতে পারেন না? মানুষের দোষ না দেখা মানুষের গুণ দেখেন, মানুষ ভালো যেটা করছে সেটা দেখেন। এই যে আমার দিকে তাকান, এই যে দেখেন, এই যে কুতুবপুরি বলতে আছে আব্দুর রহিমে অন্যায় করছে, আব্দুল করিমে অন্যায় করছে, আব্দুর রহিমা এই অন করছে, অমুকে এটা করছে, অমুক ওটা করছে। ডাক দিয়া কয় আল্লাহ, কয় কুতুবপুরি রে তুই তাকায়া দেখ, কয় একটা আঙ্গুল দিয়া তুই মানুষের দোষ দেখাইছ, তিনটা আঙ্গুলে কয় তুই কুতুবপুরির দোষ। কত কন হাসান আমিসা এক আঙ্গুল দিয়ে দেখাইছো, তিন আঙ্গুল কার দিকে? কত কনা তিন আঙ্গুল কার দিকে? নিজের দিকে। তাহলে তিন আঙ্গুলে সাক্ষী দেয়, এটা কি বড়? 3 ভোট বড় না 1 ভোট বড়? যে 1 ভোট পাইছে হে চেয়ারম্যান হইব না 3 ভোট বেশি পেয়ে চেয়ারম্যান হইব? ও দুনিয়ার বেলা সব বুঝেন, চালগুলি নিয়ে সুন্দর করে সাবান দিয়ে বুঝেন যে এটা কি হিটটা না ভালো না খারাপ, এটা কি গন্ধা হয় না তিতা হয়, সব বুঝলেন। মাছের গালসার মধ্যে হাত দিয়ে দেখলেন, কিরে মাছের গালসারা কি লাল আছে না পোতাই গেছে, না এটা গোলাইয়ে গেছে, না কি হয়ে গেছে, চোখটা কেমন হয়ে গেছে, ইলিশ মাছের ভালো আছে না এটা গোলাইয়ে গেছে, তাহলে ইলিশ মাছ পচা, এটা নিতাম না, সব বুঝলেন। কিন্তু আখেরাতের বেলায় এত বোকা কে? কত এই দিক ভালো বোঝা উচিত ছিল, কিন্তু এই দিক বোঝার জন্যই হয়েছে আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামায়ে কেরামের মজলিসে আসবেন আর বুঝবেন, আমল করবেন আর জান্নাতে যাবেন। কয় সুবহানাল্লাহ দাও, কয় না ভাই, কয় কারণ তোমার 500 বছর সুবহানাল্লাহ আমারে দিবার, একবার তুমি নেবা, কারণ কি? কয় ভাইরে কবর এমন একটা জায়গা যে কবরের মধ্যে করে আমল করলে বাবা, জবানে যদি কোরআন তেলাওয়াত করে, জবান দ্বারা যদি সুবহানাল্লাহ বলে, আমলনামায় কোনো নেক লিপিবদ্ধ হয় না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা কামার স্থান, কামার জায়গা। এই দুনিয়ার মধ্যে বসে রে মুমিন, দুনিয়ার মধ্যে বসে আপনি তাসবিহ পড়বেন, দুনিয়ার মধ্যে বসে আপনি কোরআন তেলাওয়াত করবেন, দুনিয়ার মধ্যে বসে আপনি যা কিছু করবেন সব আপনার আমলনামার মধ্যে জমা হবে। ঠিক কিনা ভুল জোরে বলেন? কয় আমার 500 বছর আমার সুবহানাল্লাহর চাইতে তোমার একবার সুবহানাল্লাহর দাম অনেক বেশি। তাইলে এই দুনিয়ার মধ্যে হবে না, কবরের মধ্যে গেলে? কয় কবরের মধ্যে গেলে খাইবা খালি গুতা, আর কিছুই পাইবা না। খবরদার সাবধান হইয়া যাইও কবরে। নামাজ কালাম সারা যদি কবরে যাও, তাইলে কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। থানবী রহমাতুল্লাহ আলাইহি তো বাতাস দিয়া সুন্দর করে বাবা ঘুম পড়ায়া রাখছে, ঘুম পড়ায়া থানবী রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে গিয়া আল্লাহর বান্দায় তো আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতেছে। এদিক দিয়ে আল্লাহর বান্দা ঘুম থেকে জেগে এবার ডাক দিয়া বলে, রে ভাই, ঘরের ভিতরে কারা আছো? জলদি করে আসো, আমার সময় শেষ, এখন আমি চলে যাব। তবে আশরাফ আলী কোন জায়গায় আছে তার একটু ডাইকা দাও, তার একটু ডাইকা দাও। ঘর থেকে পাপা করে হেঁটে হেঁটে আল্লাহর কোরআনটা সিনার মধ্যে জড়াইয়া লইয়া থানবী রহমাতুল্লাহ আলাইহির সামনে আইয়া কয়, আমি এই আশরাফ আলী, আপনি বলতে পারেন। দেখছেন কত বড় একজন আলেম। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইতে গেছে, যে প্রশ্ন করছে, হযরত হাদিস একটা জিজ্ঞাসা করছে, এ তো অল্প শিক্ষিত। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি কয় অল্প শিক্ষিত তো, তাই যে জিজ্ঞাসা করছে একটা হাদিস, জিজ্ঞাসা করার পর সাথে সাথে হাদিসের উত্তর দিয়ে দিছে। হযরত কেমনে বললেন? কয় চক্ষু দুইটা বন্ধ করলে মদিনাওয়ালা আমারে কয়, এই হাদিসটা এমন, তুই দেখা দেখা বইলে দে। কেমন কলজা ছিল এদের, কেমন জিনিস অর্জন করছে তারা, কি মারেফত অর্জন করছে তারা। তাগই বন্ধু হইতে কইছে আল্লাহ, তাগলায় কি হইতে কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কয়াদের সাথে তোমার বন্ধুত্ব লাগাও,
এদের সাথে তুমি একটা সুন্দর করে বাবা সম্পর্ক করো। এদের সাথে সম্পর্ক করতে পারলে তোমার এদের সাথে হাসর হইবে। মাইনে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইনে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইনে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোবাতে বাউলিয়া বেহতেরে আসো সালাত বেরিয়া কলারা বগজারে মধ্যে হালেসো পেশে মধ্যে কামেলে পে মালেসো। কামেল লোক যারা এদের সাথে সোহবাত লাগান, দেখবেন আল্লাহর ফজলে করমে এই মেয়া সামনের সাথে যদি থাকে তাহলে সামনের সাথে ঘসতে ঘসতে হারে তখন ওইটাও আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। একটা মানুষ যদি যত বড় খারাপ হোক, ও আল্লাহ ওয়ালাদের সাথে আলেম ওলামাদের সাথে চলতে চলতে আল্লাহ তাআলা ওরে আলেম না হইলেও আল্লাহ তাআলা ওরে আবেদ হিসাবে কবুল করে নেয়। এবার থানবী রহমাতুল্লাহ আলাইহির কিনারায় যখন আসছে, একটা আমি আশরাফ আলী বলো, তুমি বলো কি বলবা, জলদি করে বলো বলো। এবার যুবক ছেলেটা বলে, আল্লাহর ওলি, আমি একজন হিন্দুর কাছে গেলাম, আমি হিন্দু ধর্মের ভগবানকে তারে দেখার জন্য দেখাইতে পারে নাই। খ্রিস্টান ধর্মের কাছে গেলাম, তাদের প্রভু তারা দেখাইতে পারে নাই। বৌদ্ধর কাছে গেলাম, তারাও দেখাইতে পারে নাই। তবে আমার ঠিকানা দিয়ে দিয়েছে, তুমি যাও যাও আশরাফ আলীর কাছে যাও। তবে আমি এই জায়গায় আসছি রে আল্লাহর ওলি, তবে আমি যে প্রশ্নগুলি নিয়ে আইছি, তবে আপনার কাছে আমার প্রশ্ন করা লাগে নাই। আপনার কাছে আসার সাথে সাথে আমি প্রশ্নের উত্তর পাইয়া গেছি। এবার আপনি আমারে এক জায়গার মধ্যে বসাইয়া হাতে হাত রাইকা আপনি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। তার কাছে জিজ্ঞাসা করছে, কই তুমি আইসা প্রশ্ন কেন করো নাই? থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে রইছে। রাতের পর রাত যায়, দিনের পর দিন যায়, সময় যায় সময় যায় সময় যায়, কিন্তু থানবী রহমাতুল্লাহ আলাইহির সোহবতে থাইকা বাবা রাত্রবেলা তাহাজ্জুদে নামাজ পড়তে দাঁড়ায়। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এ বাবা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, আল্লাহ ওয়ালা যারা বুজুর্গ যারা বাবা তারা রাতের বেলায় তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হইতে পারে নাই, রাতের বেলা জিকির ছাড়া আল্লাহর ওলি হইতে পারে নাই। এমনি বাবা তারা আবেদ হয় নাই, এমনি তাদের নাম উলামায়ে কিরাম বাবা বয়ান করে নাই। এ আমার সবই বিরোধ যুবক ভাইরা, বৃদ্ধা বাবারা, সব দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়া দাও, সবার পিছনে ঘোরাঘুরি বাদ দিয়া দাও। এখন তুমি বাকি সময়টা আল্লাহর দিকে কাটায়া দাও, ইবাদত দিকে তুমি কাটায়া দাও। আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় সুন্নাত তরিকায় তোমার দেহটারে সাজাও। হে যুবক ভাইরা, যদি দেহটারে তুমি সাজাইতে পারো আল্লাহর ফজলে করমে এই দেহটা তোমার মৃত্যু হইতে দেরি হবে, তোমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। রাত আর দিন যাচ্ছে, উবার হইয়া যায়। এবার বলে, কয় হযরত আমি চলে যাই আমার জায়গা মতো। কয় তুমি দাঁড়াও। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে, দাঁড়াও, যাইও না যাইও না, তুমি একটু দাঁড়াও। কয় কেন দাঁড়াইবো হযরত? কয় তুমি কেন আসছো, তবে তোমার উত্তরটা একটু শুনতে চাই। সুবহানাল্লাহ। কয় কেন আইছো, এই কথাটা একটু শুনতে চাই, একটু বলবা কি? কয় আমি চাইছিলাম একটু সৃষ্টিকর্তা মুসলমানের যে আল্লাহ, আল্লাহর একটু দেখবো। কারে দেখবো? আল্লাহরে দেখবো। কয় আসো, তুমি আল্লাহরে দেখবা? কয় হ। কয় আল্লাহরে তো দেখা যায় না, তবে আল্লাহর কুদরত দেখা যায়। আল্লাহর কি দেখা যায়? কুদরত দেখা যায়, আল্লাহরে দেখা যায় না। আল্লাহর বাবা কুদরত দেখা যায় যারা আল্লাহওয়ালা,
তারা বাবা দুনিয়ার মধ্যে আমি উদাহরণ দিয়া থাকি, আমার বাবা চক্ষু আছে, আমি পান খাই, একটা পানদানের মধ্যে কোন জায়গায় খড়, কোন জায়গায় সুপারি, কোন জায়গায় জর্দা, কোন জায়গায় পানদানের মধ্যে তাকাইলে বাবা এক নজরে সব দেখা যায়। যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ বাবা, যারা যাদের সাথে আল্লাহর সাথে বাবা সম্পর্ক, যাদের সাথে আল্লাহর সাথে কথা হয়, এ বাবা তারা যখন দুনিয়ার চক্ষু দুইটা বন্ধ করে রে মুমিন, তারা শুধু দুনিয়ার চক্ষু বন্ধ করলে শুধু দুনিয়া দেখে না, তারা শুধু এইটা ওইটা দেখে না রে ভাই, তারা দুনিয়ার চক্ষু বন্ধ করতে দেরি হয় আল্লাহর জান্নাত আরশ কুরসি পর্যন্ত দেখতে পায়। কয় তুমি এই জায়গার মধ্যে বসাইলেন, বসায় বলে চক্ষু দুইটা বন্ধ করো। চক্ষু বন্ধ করতে দেরি হইছে বাবা, কয় এবার তুমি তাকাও। কয় আল্লাহ পাকের কুদরত বলে বাবা খালি দেখতে আসে, দেখতে আসে, দেখতে আসে, দেখতে আসে, দেখতে আসে, দেখতে দেখতে আল্লাহর আরশ কুরসি জান্নাত গুলি দেখে। এমন সময় চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে রে মুমিন। আল্লাহওয়ালার পাওয়ার এই দুনিয়ার বাবা নাস্তিক আর মোরতাদের পাওয়ার না, আল্লাহ বলার বাবা রুহানি একটা পাওয়ার আছে। এই পাওয়ার দিয়া কদম ফালায় আর কদম ফালায় আর কদম উঠায় সব আমার মাওলার নামে, ঠিক কিনা? ভুল জোরে চিল্লায়া বলেন। এবার আল্লাহর বান্দায় বলে না না, আমার মাওলারে দেখা লাগবে না, আপনারে দেখার সাথে সাথে আমি আমার প্রশ্ন সব ভিতরে আমি পেয়ে ফেলছি। এটা হলো আল্লাহ বলা। এই জন্য ভাই আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ। এই জায়গার মধ্যে দুইজন আল্লাহর ওলি এসেছে, আমার তো দিছিল।